মহাপ্রভু কাশীতে বাস করতে করতে 2 মাস পার হয়ে গেল। চতুর্দিকে মহাপ্রভুর নাম দাম এত প্রচার প্রসার হয়ে গেল, যা শুনে কাশীর সন্ন্যাসীগণ মহাপ্রভুকে হিংসা করতে লাগলেন। তারা দেখলো যে আমাদের ভাবকালী তো আর বিকবে না। মহাপ্রভু যেভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করে যাচ্ছেন কাশীতে, এতে তো শেষে দেখা যায় আমাদের এই ধর্মটা একেবারে লুপ্ত হয়ে যাবে। কেউ এই ধর্মের দীক্ষাই নিবে না, গ্রহণই করবে না। মহাপ্রভুর প্রেমেতে আকৃষ্ট হয়ে বহু লোক মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেছে। ভগবান কখনো কাউকে দীক্ষা মন্ত্র দেন না। ভগবান দীক্ষা মন্ত্র দেওয়ার দায়িত্ব দিয়েছেন সাধুদেরকে। সাধু শান্ত মহাত্মাগণ বৈষ্ণবগণ তারা দিবে দীক্ষা, আর আমি দিব শিক্ষা। তাই ভগবান শিক্ষা দেন সবাইকে, যাও কৃষ্ণ ভজন করো, যাও হরি ভজন করো, যাও সাধু সেবা করো, এইভাবে শিক্ষা দিতেন মহাপ্রভু। সেই সময়ে মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ, তিনি প্রথম জীবনে প্রকাশানন্দ সরস্বতীর খুব প্রিয় ব্যক্তি ছিলেন। প্রকাশানন্দ সরস্বতী একজন বিরাট বড় বিদ্বান এবং তিনার 10,000 শিষ্য কাশীতে, এবং সবাই সন্ন্যাসী শিষ্য। ইনি সন্ন্যাস গুরু, ইনি সন্ন্যাস দেন প্রকাশানন্দ সরস্বতী। বিশাল নাম দাম সব কিছু। তিনার কথায় এক কথায় কাশীর লোক উঠে এবং বসে। নাম প্রকাশানন্দ সরস্বতী। এত বড় বিদ্বান হওয়া সত্ত্বেও তিনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি ছিল না। বিষ্ণু বৈষ্ণবের প্রতি ভক্তি ছিল না। তিনি ছিলেন জ্ঞান মার্গের ভক্ত, তিনি কোনো প্রেমী ভক্ত ছিলেন না। তিনি নিজেকে ভগবান বলে মনে করতেন। তিনি মনে করতেন যারা সন্ন্যাস গ্রহণ করে নিয়েছে তারা চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছে, অহম ব্রহ্মস্মি। এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীকে দেখলে বলতেন ওম নমো নারায়ণ। মায়াবাদীতে ভাসছেন। মহাপ্রভুর এই সমস্ত ভাব কান্তি দেখে তাদের ভালো লাগলো না। তারা মহাপ্রভুর সৎ গুণাবলীকে দোষ রূপে তারা প্রকাশ করতে শুরু করলো। নবীন সন্ন্যাসী তার ধর্ম নাহি জানে, তার কাছে তোমরা যাচ্ছ কেন? সে তো তার নিজের ধর্মই জানে না। ভাবুক হইয়া ফিরে সব ভাবুকের শনে। সন্ন্যাসীর তো এরকম উচিত নয়, নাচবো গাইবো ধুলায় গড়াগড়ি গাইব না। সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত অধ্যয়ন। সন্ন্যাসী নিরন্তর বেদ পাঠ করবেন, বেদান্ত অধ্যয়ন করবেন। কিন্তু এই যে নবীন সন্ন্যাসী এসেছে, সে তার নিজের ধর্মই জানে না। কেন তোমরা তার কাছে যাচ্ছ? ও একটা মায়াজাল, মায়াজাল, ইন্দ্রজাল, জাদুঘর। শুনেছি একবার নাকি যে তাকে দেখে সেই তার প্রেমে পড়ে যায়, সেই তার পাদে পড়ে যায়, সেই কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সেই কৃষ্ণ কৃষ্ণ বলে হাসে নাচে গায়। অথচ মায়াজাল। আরো শুনেছি যে আমাদের ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় ন্যায়ের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, যিনি নীলাচলে বাস করতেন, তাকেও নাকি তিনি বশ করে নিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য নাকি এখন ন্যায় টিয়ায় ছেড়ে দিয়ে ওই চৈতন্যের চরণে পড়ে আছে। চৈতন্যের মত, চৈতন্যের পথ মেনে চলতেছে। তবে কাশীতে তিনার এই ভাব কালি আমরা বিক্রি হতে দিব না। 10,000 সন্ন্যাসী একেবারে মহাপ্রভুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে।
10,000 সন্ন্যাসী, মায়াবা সন্ন্যাসী। মহাপ্রভুর শুধু নিন্দা আর নিন্দা, সব গুণগুলোকে দুষ্রূপে দেখছেন আর নিন্দা করছেন, দুষ্রূপে দেখছেন আর নিন্দা করছেন, চলছে। মহাপ্রভু শুনতেছেন কিন্তু কিছু বলেন না। অনেকে এসে আবার মহাপ্রভুকে বলে, প্রকাশানন্দ সরস্বতী আপনাকে খুব হিংসা করছেন, আপনার ঐশ্বর্য সহ্য করতে পারছেন না, তিনার ভিতরে এতই মাৎসর্য যে ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করেন না, বলে চৈতন্য এসেছে। মহাপ্রভুর সন্ন্যাস নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী কখনো শ্রীকৃষ্ণ চৈতন্য বলতেন না, বলতেন চৈতন্য এসেছে। আরে ও তো একেবারে নিম্ন শ্রেণীর সন্ন্যাসী, আমরা হলাম সরস্বতী সব থেকে উচ্চ সরস্বতী বর্ণের সন্ন্যাসী। ভারতী গোসাইর থেকে এসে সন্ন্যাস নিয়েছে, ভারতী গোসাইর থেকে যে সন্ন্যাস নেয় তার দণ্ডের অর্ধেক দণ্ড ভেঙ্গে আমাদেরকে দিতে হয়। এত সম্মান, এত উচ্চতা, কিন্তু সে তার সঙ্গে কি করবো? সে তো তার নিজের ধর্মই জানে না, তাকে কি বলবো? এইভাবে নিন্দা শ্রবণ করতে পারছে না যারা মহাপ্রভুকে ভালোবাসে। তারা মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু আপনি প্রকাশানন্দকে উদ্ধারের ব্যবস্থা করুন। যেভাবে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করছেন, কৃপা করছেন, এই প্রকাশানন্দ সরস্বতীকে একটু কৃপা করুন। মহাপ্রভু বলছেন, এরা তো আমার কাছে আসছে না, তো আমি তাদেরকে কৃপাটা কেমন ভাবে করি? আমার কাছে আসবে, বসবে, তবে তো আমি করবো। ওরা বাইরে বাইরে থেকে আমার বদনাম করে যাচ্ছে, দুর্নাম করে যাচ্ছে, আমার কাছে আসছে না। গ্রামের ভিতরে দেখেন না, গ্রামেতে যদি একটা হাতি ঢুকে, তো পাড়ার যত কুকুর আছে সব পিছনে ঘেউ 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 করে ডাকতে ডাকতে শুরু করবে, বুঝলেন? ডাকতে থাকবে। হাতি হাতির মতন এই দিকে ঢুকে ওই দিকে বেরিয়ে চলে গেল। আর যদি একবার হাতি পিছন ফিরে ঘুরে, তাহলে সব দিয়ে দৌড়, পালায়, পালিয়ে যায় সব। তার পালিয়ে গেলে আমার প্রেম বন্যা তো তাদেরকে স্পর্শ করতে পারবে না, আমি কেমন ভাবে কি করব? আমিও তো চাই আমার এই প্রেম ধন বিতরণ হোক, কিন্তু নেওয়ার কাস্টমার তো পাচ্ছি না, কাকে দিব? এই প্রেম ধন তো যাকে তাকে দেওয়া যায় না, অযোগ্য ব্যক্তিকে তো দেওয়া যায় না। যোগ্য ব্যক্তি চাই, পাত্র চাই। সিংহের দুধ কি আর মাটির পাত্রে রাখা যায়? সিংহের দুধ মাটির পাত্রে রাখলে তো পাত্রটাই ভেঙে যাবে, ফেটে যাবে, এত গরম। বুঝতে পেরেছেন? এই জন্য ওই পাত্র বুঝে জিনিস দিতে হয়, পাত্র ভেদে, পাত্র বুঝে দিতে হয়। কিন্তু আমার তো এখানে কোনো খরিদ্দারই নাই, সেরকম কোনো পাত্রই নেই, তো আমি দিব কেমন করে? মহারাষ্ট্রের ব্রাহ্মণ বলছেন, ব্যবসায়ীরা হাটে হাটে যায় ব্যবসা করতে, কোনো হাটে গিয়ে অনেক লাভ করে, আর কোনো হাটে আসল দামে বিক্রি করে আসে, কোনো হাটে বা একটু লোকসান দিয়েও বিক্রি করে আসে, আবার বইয়ে নিয়ে যাব বাড়িতে, তাই না? একবার গাড়ি ভাড়া দিয়ে জিনিসগুলো নিয়ে এসেছি, আবার এইগুলো বইয়ে নিয়ে যাব বাড়িতে, যা একটু সস্তা ধরেই দিয়ে দিই, বইয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। তো মনে করেন মহাপ্রভু সেইভাবেই এদেরকে দেন। এত কষ্ট করে মাথায় বহন করে নিয়ে আসছেন রাধা প্রেম, গোপী প্রেম, ব্রজা প্রেম, ফিরিয়ে নিয়ে যাবেন কেন? একটু সস্তা মূল্যেই দিয়ে দেন। মহাপ্রভু বলেন, দিব কেমন করে? তখন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বলল, একটা উপায় আছে। আগামী পরশুদিন আমি সমস্ত কাশীবাসীকে নিমন্ত্রণ দিব আমার বাড়িতে একটা উৎসব, প্রসাদ পাওয়ার।
সবাই তো ভান্ডারা খাওয়ার লোভে, দান দক্ষিণা ভান্ডারা খাওয়ার লোভে সবাই আসবে, আর আপনিও সেখানে যাবেন। মহাপ্রভু বলছেন, আমি তো ওই সন্ন্যাসীদের সঙ্গে খাবো না। ওই যে দশনামী সন্ন্যাসী, আমি না তাদের হাতে খাবো, না তাদের সঙ্গে বসে এক পঙ্গদে খাবো, যাব। তখন মহারাষ্ট্রের সাধু বলছে, আরে আপনাকে খাবার জন্য তো নিমন্ত্রণ নয়, আপনার খাবার তো আছে এই তপন মিশ্রের ঘরে, আপনি তপন মিশ্রের ঘরেই খেয়ে দিয়ে যাবেন, আর ওখান থেকে এসে তপন মিশ্রের ঘরেই খাবেন। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা যাক কি ভাব ভঙ্গি হয়, একটু কথার মাধ্যমে দেখেন এদেরকে এই লাইনে আনতে পারেন কি না, তার জন্য আপনি হলেন বিশেষ অতিথি। মহাপ্রভু বলেন, ঠিক আছে, তাহলে তাই হবে। এইবার এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ গিয়ে প্রকাশানন্দ সরস্বতীর কাছে উপস্থিত, নিমন্ত্রণ দিলেন, আগামী কল্য আপনার 10,000 শিষ্য সহিত আমার এখানে গমন করবেন, সবাই মধ্যাহ্নকালে প্রসাদ পাবেন। আরো অন্যান্য সব সম্প্রদায়ের সাধুদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। একটা বিশাল সাধু সম্মিলন, ভক্ত সম্মিলন, বৈষ্ণব সম্মিলন, অবশ্যই আপনি যাবেন। ঠিক আছে, প্রকাশানন্দ সরস্বতী নিমন্ত্রণ গ্রহণ করে নিলেন। যথা সময়ে তিনার 10,000 শিষ্য নিয়ে গিয়ে তিনি উপস্থিত হয়ে গেছে। তিনাকে যথাযোগ্য সম্মান দিয়ে, পাদ্যার্ঘ দিয়ে আসনে বসানো হয়েছে। এখন 10,000 15,000 লোকের খাওয়া দাওয়ার ব্যাপার বুঝেন তো, রান্না বান্না তো সময় একটু লাগবে। এত সময় বসে বসে কি করব, তার থেকে বরং আমরা বেদান্ত পাঠ করি। বলে, হ্যাঁ অবশ্যই করুন, করুন, বেদান্ত পাঠ করুন। শুরু হয়ে গেল বেদান্ত পাঠ, শুরু হয়ে গেছে বেদান্ত পাঠ। যখন বেদান্ত পাঠ শুরু হয়ে গেছে, তখন মহাপ্রভু আস্তে 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 আসলেন। এসে দেখলেন বাইরে একটা পাত্রের মধ্যে জল রাখা আছে। মহাপ্রভু নিজের হাতেই ওখানে জল তুলে পা ধুইলেন, ধুয়ে এর পাশে একটা জায়গায় বসে গেলেন। এদিকে বেদান্ত পাঠ চলতেছে। বসে মহাপ্রভু তিনার প্রকাশ করলেন রূপ তিনি প্রকাশ করলেন। এদিকে প্রকাশানন্দ সরস্বতী বেদান্ত পাঠ করতে 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 ওখানে মহাপ্রভুর নিন্দা শুরু হয়ে গেছে। বুঝলেন? তোমরা হয়তো শুনেছ, তোমরা যে ভারতী গোসাইয়ের এক শিষ্য চৈতন্য এখানে এসেছে। 2-2.5 মাস ধরে সে কাশিতে আছে, কিন্তু একদিনও আমাদের সঙ্গে মিলতে যায় নাই, আমাদের সঙ্গে দেখা করতে যায় নাই। সন্ন্যাসী হইয়া সে এই গ্রামে থাকে, অথচ আমাদের সঙ্গে দেখা করে না। আমরাও তো সন্ন্যাসী, দেখা করে না। বড় অহংকারী, বড় অভিমানী। কিন্তু সে সন্ন্যাসী তো মূর্খ সন্ন্যাসী, সে তার নিজের ধর্ম জানে না। সন্ন্যাসী হইয়া করে গায়েন নাচন, না করে বেদান্ত পাঠ, করে সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজের ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফিরে সব ভাবুকের শনে। খবরদার, তোমরা ওর সঙ্গ করিও না। বলা বলি হচ্ছে। মহাপ্রভু তো কিচ্ছু বলছেন না, তিনি তো তিনার মতন বসে আছেন, বসে আছেন। মহাপ্রভু মুস্কি মুস্কি হাসছেন, শুনে মুস্কি মুস্কি হাসতেছেন, আর তিনি তিনার রূপ প্রকাশ করতেছেন।
কতক্ষণ কথা বলতে বলতে হঠাৎ প্রকাশানন্দের দৃষ্টি পড়েছে। ওইটা রাস্তা তো, লোক আসলো, পা ধুইলো, গিয়ে বসলো, তো কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়েছে, ইনি আবার কে? তখন পাশের লোকেরা বলছে, উনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ভারতী গোসাই শিষ্য। এইবার প্রকাশানন্দের কর্ণাট লড়ছে। বড় ভাবভঙ্গি জানেন প্রকাশানন্দ সরস্বতী, পট করে কথা ঘুরাই দিয়েছেন, দুই হাত জোর করে বড় অনুনয় বিনয় করে মহাপ্রভুকে ডাকতেছেন, আরে ইহা আইসো শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অপবাদ। সবাই তো পা ধুয়ে এসে আসন গ্রহণ করে এখানে বসে, তুমি কেন পা ধুয়ে সেখানে বসে গেছো অপবিত্র স্থানে? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। মহাপ্রভু এবার সুযোগ পেয়ে গেলেন। মহাপ্রভু দুই হাত জোর করে বলছেন, আমি তো হীন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি। ওনার কথাই ওনাকে আবার মারতেছেন। আমি তো একেবারে হীন নিকৃষ্ট সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, আর আপনারা উচ্চ সম্প্রদায়ের, আপনাদের আসনে গিয়ে কি আমি বসতে পারি? আপনাদের আসনে বসার যোগ্যতা কি আমার আছে? এই জন্য আমি এখানেই বসে আছি, এখানেই বসা ভালো। প্রভু কহে, আমি হই হীন সম্প্রদায়, তোমা সমা সম্প্রদায়ে বসিতে না জুজায়। আমার সেই যোগ্যতা নেই আপনাদের মতন আসনে গিয়ে বসবো, আপনাদের লাইনে বসবো, সেই যোগ্যতা আমার নেই। প্রকাশানন্দ সরস্বতী তখন কি করলেন? উঠলেন, আসন থেকে উঠে এসে মহাপ্রভুর হাত ধরলেন, হাত ধরেছেন মহাপ্রভু, ধরে সবার মধ্যে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি লোকমুখে শুনেছি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই আজকে বলল শ্রীকৃষ্ণ শব্দ, এর আগে কখনো বলতেন না, শুধু চৈতন্য বলতেন। আমি লোকমুখে শুনেছি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কেশব ভারতীর শিষ্য। এর আগেও নাকি তুমি একবার এসেছিলে, কিছুদিন এখানে বাস করেছিলে কাশীতে, তারপরে নাকি এখান থেকে প্রয়াগ হয়ে বৃন্দাবনে চলে গিয়েছিলে। বৃন্দাবন থেকে এসে এখনো আরো 2 মাস তুমি এখানে বাস করেছ, কিন্তু তুমি আমাদের আশ্রমে যাও না কেন? আমাদের সঙ্গে সাক্ষাৎ করো না কেন? আমরাও তো সন্ন্যাসী সম্প্রদায়, তুমি অতি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, সন্ন্যাস নেওয়ার পরে মনে হয় তুমি গুরুগৃহে বেশি দিন বাস করো নাই। যদি গুরুগৃহে বাস করতে, তাহলে সন্ন্যাসীর ধর্ম সম্পর্কে তুমি কিছু জানতে, শিখতে, বুঝতে পারতে। আমরা যেমন দীক্ষা নিয়ে চলে আসি, আর কোনো খবর নেই, শিক্ষা টিকা। এই জন্য তুমি তোমার নিজের ধর্ম তুমি নিজেই জানো না। সম্প্রদায়ী সন্ন্যাসী হও তুমি, এই গ্রামে রও, অথচ আমাদের সঙ্গে মিলো না। ভাবুক হইয়ে তুমি ভাবুক সাধুদের সঙ্গে ঘুরে বেড়াও, এটা তো তোমার ঠিক হচ্ছে না। সন্ন্যাসী হইয়া করো নর্তন কীর্তন, ভাবুকের সঙ্গে লইয়া করো সংকীর্তন, এটা তোমার ধর্ম নয়। তুমি কেন এই অধর্ম করতে যাচ্ছ? ধর্ম ব্যক্তি বিশেষ, ধর্ম বস্তু বিশেষ। প্রত্যেকের কাছে ধর্ম এক নয়। একজন গৃহস্থের যে ধর্ম, ব্রহ্মচারীর কাছে সেটা অধর্ম, সন্ন্যাসীর কাছে এটা অধর্ম, অথচ গৃহস্থ ব্যক্তির ধর্ম। তাহলে ধর্ম বস্তু বিশেষ এবং ব্যক্তি বিশেষ হয়ে থাকে। তোমার তো এই ধর্ম নয়। তুমি ভাবুকের সঙ্গে হরে কৃষ্ণ করে কীর্তন করবে, নাচবে, গাইবে, ঘুরে বেড়াবে। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম।
ইহা ছাড়িয়া কেন তুমি করো ভাবুকের কর্ম? জিজ্ঞাসা করলেন। প্রভাবে দেখি তোমায় সাক্ষাৎ নারায়ণ, হীন আচার করো কেন, হিতে কি কারণ? তোমাকে দেখলে তো মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তুমি এই রকম নিচ আচার কেন করতেছ? হরিনাম কীর্তন করো, নাচো, গাও, ধুলায় গড়াগড়ি চাও, চন্ডাল ব্যাধ কোনো কিছু নেই, সবার কাছে যাও, সবাইকে গলাগলি করো, সবাইকে আলিঙ্গন করো, সবাইকে কুলদান দাও, এইসব কি করছো? মহাপ্রভু তখন চিন্তা করলেন, ওনার সঙ্গে কি নিয়ে আলোচনা করো? সে নিজে নিজের ভুলটা বুঝতে পারছে না, সে আমার গুণটাকে দুষ্রূপে দেখে বলতেছে। তো তাকে আমি কি দিয়ে বুঝাবো, কি নিয়ে আলোচনা করব? সে তো বড় বড় বিদ্বান পণ্ডিত। যখন দেখলেন যে অন্য কোনো গতি নেই, তখন মহাপ্রভু একটা বুদ্ধি করলেন, গুরুদেবের দোহাই দিয়ে ঠেলা মারি। বুঝলেন? আপনি যখন মনে করেন আপনি রাধারানীর চরণে তুলসী পাতা দিয়েছেন, আর এই রাধারানীর চরণে তুলসী পাতা দিতে নাই, কেন তুই রাধারানীর চরণে তুলসী পাতা দিলি? এখন আপনি তাকে কি দিয়ে বুঝাবে? সে তো নিজেও বুঝে না রাধা তত্ত্ব কাকে বলে। রাধা তত্ত্বটা যে কি সেটাই তো সে জানে না, সে তো ওই দিকে মূর্খ, অথচ আপনাকে জ্ঞান দিতে আসছে। তো আপনি তাহলে বুঝাইবেন কেমন করে? তখন ঠেলা দিই, আমার গুরুদেব আদেশ করেছেন, তাই গুরু আদেশে আমি দিই। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, সিদ্ধান্ত শেষ। আর কোনো ঝগড়াঝাটি দরকার নেই, আর কোনো শাস্ত্রেরও দরকার নাই, আর তর্কেরও দরকার নেই। কোন শাস্ত্রে পেয়েছিস, কোথায় পেয়েছিস, দরকার নেই। আমার গুরুদেব বলছেন তাই আমি দিচ্ছি, শেষ। এই মহাপ্রভু তখন এই অস্ত্র ধারণ করলেন। প্রভু কহেন, শুনো শ্রীপাদ ইহার কারণ, আমি কেন বেদান্ত পাঠ শুনতে যাই না, আমি কেন সন্ন্যাসীদের সঙ্গ করতে যাই না, কেন আমি ভাবুক ভক্তদের সঙ্গে হরিনাম করি, ধুলায় গড়াগড়ি করি? তার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি আপনাকে বলি। প্রভু কহেন, শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন। এবার বুঝলেন? প্রকাশানন্দ তো বারবার মহাপ্রভুকে মূর্খ বলে গালি দিচ্ছে। মূর্খ সন্ন্যাসী নিজে ধর্ম নাই জানে, মূর্খ সন্ন্যাসী নিজে ধর্ম নাই জানে। এদের ওর কথাই আবার কিভাবে রিপিট করছেন মহাপ্রভু। শুনহ গুসাই শ্রীপাদ ইহার কারণ, গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন। আমার গুরুদেব যখন দেখলেন আমি মূর্খ, এই জন্য গুরুদেব আমাকে শাসন করলেন। কি? মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। যারা মূর্খ, লেখাপড়া জানে না, তো তারা কেমন করে বলো তো শ্রীকৃষ্ণের এত স্তুতি পাঠ করবে, এত মন্ত্র বলে দিবে, এত সচন্দন তুলসী পত্র, সেটাও বলতে পারে। কি করে? হরে কৃষ্ণ বলেই দে বাবা, সোজা। হ্যাঁ, যে মূর্খ তাকে মন্ত্র বলতে হবে না, না, সে হরে কৃষ্ণ বলে দিবে, বাস, এতেই তার সংস্কার হয়ে যাবে। এই বলছেন, গুরু মুরে মূর্খ দেখিয়া করিলা শাসন, তুমি মূর্খ, তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। আমাকে মূর্খ দেখে গুরুদেব আমাকে বলছে, ওই বেদ বেদান্ত তুই পরে কিছু বুঝবি না, আর ওইসব পড়ার দরকার নাই, বাবা তুই হরিনাম কর, হরিনাম কর। আমি তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব হরিনাম করলে কি সবকিছু হবে? হরিনামে কি সবকিছু মিলবে? গুরুদেব বলছে, হ্যাঁ, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। আর কি চাই?
আচ্ছা, আপনারা বেদান্ত কেন করেন? ভগবানের চরণ পাওয়ার জন্যই তো, সংসারের বন্ধন মোচনের জন্যই তো, মায়া থেকে মুক্ত হওয়ার জন্যই তো। হ্যাঁ বলে, তাহলে সেটা যদি আমার হরিনামের দ্বারাই হয়ে যায় তো আমার এত বেদান্ত পড়ার কি দরকার? আমার গুরুর আদেশ, মন্ত্রমূলম গুরু বাক্যম, যার গুরুদেব যাকে যা দিয়েছেন তাই নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত জপ করে যাও, পালন করে যাও, ভজন করে যাও। এতেই গুরু কৃপা হবে, এতেই ভগবান পাওয়া যাবে। তাই আমার গুরুদেব আমাকে শাসন করলেন যে তুমি বেদান্ত পড়তে যাইও না, তুমি মূর্খ মানুষ, তুমি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামের দ্বারা তোমার সংসার মোচন হবে, আর কৃষ্ণ নামের দ্বারাই তুমি কৃষ্ণকে পাবে। আমি বললাম, গুরুদেব, যদি কেউ আমাকে প্রতিবাদ করে যে তুমি সন্ন্যাসী হইয়া কৃষ্ণ নাম কেন করছো, তাহলে আমি কি করব, তাকে কি বলবো? তখন গুরুদেব বললেন যে শোন, বলবে যে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার কৃষ্ণ নাম, এই শাস্ত্র মর্ম। হয়ে গেল। আচ্ছা, প্রকাশানন্দ সরস্বতীপাদ আমার গুরুদেব যে সিদ্ধান্তগুলা বললেন এগুলো ঠিক আছে তো না ভুল? প্রকাশানন্দের মাথা নিচে হয়ে গেছে, এটা ভুল তো নয়। কলিযুগে তো হরিনাম সার, সর্বশাস্ত্রে এই কথাই বলেছে। তারপরেও আমি গুরুদেবকে বলছিলাম, গুরুদেব, যদি কেউ আমার এই নাচ গান দর্শন করে, ধুলায় গোড়াগড়ি দর্শন করে, আমার সঙ্গে তর্কযুদ্ধ করতে আসে, আমি কি বলবো? গুরুদেব বলছে ব্রহ্মাস্ত্র মেরে দিবি। ব্রহ্মাস্ত্র কি? হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এই ব্রহ্মাস্ত্র দিলাম, এই ব্রহ্মাস্ত্র মেরে দিবি। দেখো, এটা তো আমার গুরুদেবের রচনা শ্লোক নয়, এইটা তো আমার বাপদাদা 14 পুরুষ রচনা করে নাই, এটি বৃহৎ নারদীয় পুরাণে আছে। সত্যযুগ থেকেই 4 যুগের যুগধর্মের কথা আলোচনা করা আছে। তাহলে এই কলিযুগের ধর্মই যদি হরিনাম সংকীর্তন হয়, আর আমি এই হরিনাম করছি, তাহলে দোষ কোথায়? দোষটা কোথায়? তাহলে কেন আপনারা আমার এই ব্যবহারের মধ্যে দোষ দেখতেছেন বলুন? আমি তো গুরু আজ্ঞা মেনে চলতেছি। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, গুরুর আদেশ অনুসারে আমি সর্বদা নাম নেই। প্রকাশানন্দের মাথাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি নাম গুরুর আদেশে নাম নাও তো ঠিক আছে, নাম নিচ্ছ, তুমি হাসো কাঁদো নাচো গাও কেন? এই দেখেন আরেকটা প্রশ্ন, নাম নিচ্ছ নেও, কিন্তু হাসো কাঁদো নাচো গাও কেন? এইটা তো ঠিক নয়। পাগলামি করো কেন বাবুদের সঙ্গে? এইসব মহাপ্রভু বললেন যে দেখুন, এই নাম করতে করতে না আমি নিজেও বুঝতে পারি না কখন যে আমি হাসি, আর কখন যে কাঁদি, আর কখন যে আমি ধুলায় গড়াগড়ি করি, কখন যে আমি উদ্দণ্ড নৃত্য করে এসে ধপাস করে পড়ে যাই, আমি নিজেও জানি না। নামে এমনই গুণ। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুকণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন, ধৈর্য ধরিতে নাহি হইলাম উন্মাদ, হাসি কান্দি নাচি গাই হই মদমত্তা। মানুষজন মদ খেয়ে নেশায় আলু দুল্লু খেয়ে এদিক থেকে ওদিক পরে যায়, ওদিক থেকে নিজের ব্যালেন্স নিজে ঠিক রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে নামে মত্ত হয়ে আমি কখন যে হাসি, কখন যে কাঁদি, আর কখন যে ধুলায় গড়াগড়ি যাই, আমি নিজেও জানি না। শুধু আপনি কেন আমাকে পাগল বলবেন?
আমি যখন নবদ্বীপে ছিলাম কত ভদ্র লোকেরা পর্যন্ত আমাকে পাগল বলতো, ভদ্র লোকেরা পর্যন্ত আমাকে পাগল বলতো। আর সাধারণ লোক যদি পাগল বলে সেটা মানা যায়, কিন্তু উচ্চ শিক্ষিত জ্ঞানী ভদ্রলোক যদি তোমাকে পাগল বলে, আমার মনে তখন সন্দেহ হলো, তাহলে নিশ্চয়ই মনে হয় আমি পাগল, নিশ্চয়ই মনে হয় আমি পাগল। না হলে এত উচ্চ শিক্ষিত জ্ঞানী ভদ্রলোকরা আমাকে পাগল পাগল বলবে, নিমাই পাগল, নিমাই পাগল, নিমাই পাগল কেন বলবে? তাহলে মনে হয় পাগল লাগামি রূপ আমার দেহের মধ্যে ঢুকে গেছে। এই জন্য আমি গুরুদেবের কাছে একদিন গেলাম, গিয়ে বললাম, শ্রী গুরুদেবকে প্রণাম করে, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মুরে করিল পাগল। হে গুরুদেব, আপনি আমাকে একই মন্ত্র দিয়েছেন, যে মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেছি, সবাই আমাকে পাগল বলে। গুরুদেব তখন শুনে হাসছেন, হাসছেন, বলছে তুমি কিরকম পাগলামি করছো? বলে যে হাসি কান্দি, এই হরিনাম আমাকে হাসায়, এই হরিনাম আমাকে নাচায়, এই হরিনাম আমাকে কাঁদায়। নামের এত শক্তি, হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু মুরি বলিলা বচন। গুরুদেব সমস্ত ঘটনা শোনার পরে বলছেন, আরে তুই পাগল নয়, পাগল না, তুই পাগল নয়, এটা পাগলামি রোগ নয়, এটি হলো অষ্টসাত্ত্বিক ভাব। গুরুদেব তখন বললেন যে এটা পাগলামি রোগ নয়, এটা হলো অষ্টসাত্ত্বিক ভাব। এই ভাব তোমার গায়ে হয়েছে, বাহ, বড় আনন্দ পেলাম আমি, কারণ এটি এত সহজে কারো দেহের মধ্যে আসে না। এই চব্য চেষ্য লেচ্চ পেয় খেয়ে এত সহজে আসে না এই অষ্টসাত্ত্বিক ভাব। তোমার মধ্যে এসেছে, ওটা খুব ভালো, খুব ভালো, ওটার নাম হলো কৃষ্ণ প্রেম, ওটা পাগলামি নয়, ওটা পাগল নয়, কৃষ্ণ প্রেম। গুরুদেব তখন সন্তুষ্ট, খুব ভালো। কৃষ্ণ নাম মন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার হয় উপজিত ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পঞ্চম পরম পুরুষার্থ, যার অগ্রে তিন্ন তুল্য এই চারি পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ, অমৃতের সিন্ধু, ব্রহ্মার আনন্দ যাহার নহে একে বিন্দু। অতএব তুমি সেই পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে পেরেছ চৈতন্য, তাই আজ আমি ধন্য। গুরুদেব শিষ্যের ভজন দেখে, শিষ্যের ভজন মাত্রা বৃদ্ধি দেখে গুরুদেবের মনে আনন্দ, তাই বলছেন আজ আমি খুব আনন্দ, আমি তোমাকে দীক্ষা দিয়ে আমি কৃতার্থ হইলাম, আমি ধন্য হইলাম। যাও শিষ্য, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। গুরুর আদেশ, যাও নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, আর কৃষ্ণ নাম উপদেশ দিয়া তার সর্বজন। যাকে দেখবে তাকেই বলবে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, বাস। এটি গুরুদেব আমাকে আদেশ দিয়েছে, তাই আমি নিজেও কৃষ্ণ নাম করি, কেউ আসলে তাকে বলি ভাই কৃষ্ণ নাম করো। নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নেই। এইভাবে গুরুদেবের নামের দোয়াই দিয়ে দিয়ে মহাপ্রভু একের পর এক বলতে শুরু করলেন। তারপরে আমি গুরুদেবকে বললাম, গুরুদেব আমি যদি কৃষ্ণ নাম মানুষকে উপদেশ দেই, তখন তো অন্যান্য সন্ন্যাসীরা এসে আমাকে বাধা দিবে, তুমি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করো কেন, সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম উপদেশ দাও কেন? তবে আমি কি জবাব দিব তাদেরকে? তখন গুরুদেব আমাকে আরো একটা দিব্য অস্ত্র দিলেন, যুদ্ধের জন্য আরেকটা দিব্য অস্ত্র। দেখি ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 38 নম্বর শ্লোক বললেন, এবং ব্রত শ্রী পূর্ণম নামী কৃতা জাতো নুরাগা দ্রুতচিত্ত উচ্চৈ
হসতায়রম রুদিতাম রুদ্ধম গায়ন্তে মুচ্চাবরদম নিত্যতাম লোকাবাজ্যাহ। বললেন কৃষ্ণ সেবায় ব্রত যারা, তাদের আবেশটা চিত্ত আপনা আপনি উৎপন্ন হয়, ইচ্ছা করে আনতে হয় না, অটোমেটিক উৎপন্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা অনুরাগ বৃদ্ধি হয় এবং সেটা লোকের ভালোই হয়ে থাকে। এর দ্বারা লোকের ক্ষতি হয় না, লোকের কোনো মন্দ হয় না। উন্মুক্তের ন্যায় কৃষ্ণ নাম হাসায়, কৃষ্ণ নাম কাঁদায়, কৃষ্ণ নামের চিৎকার করে, কখনো গান করে, কখনো নৃত্য করে। অতএব এটা কখনো রোগ নয়। এই তার বাক্য আমি দৃঢ় বিশ্বাস করি, গুরুদেবের আদেশ। নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। এইভাবে মিষ্টি মিষ্টি বাক্যের দ্বারা মহাপ্রভু প্রকাশানন্দকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। প্রভুর মিষ্টি মিষ্টি বাক্য শুনি সন্ন্যাসীরগণ চিত্ত মন ফিরিয়া গেল, কহেন মধুর বচন। শেষ। মহাপ্রভুর সঙ্গে লড়াই ঝগড়ার স্বভাব চলে গেছে, মন ফিরে গেছে। আর মহাপ্রভু যতগুলো সিদ্ধান্ত বলছেন সব সুসিদ্ধান্ত, এই কলিযুগের জন্য। কোনো অপসিদ্ধান্ত নয়, কুসিদ্ধান্ত নয়, কোথায় ভুল নেই। মহাপ্রভু যা করছেন ঠিক করছেন। প্রকাশানন্দ সরস্বতী তখন মাথা নিচু করে গেলেন, বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি যা বলেছ সব সত্যি। স্বীকার করে নিলেন, তুমি যা বলেছ সব সত্য। খুব ভালো, তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। খুব ভালো, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করেছ। এই কথা শুনে আমরাও খুব সন্তুষ্ট হয়েছি। কিন্তু তুমি বেদান্ত শুনতে আসো না কেন? আবার দেখেছেন, এত কিছু হওয়ার পরেও আবার ঘুরে পেঁচে এসে সেই সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, ভালো, কিন্তু তুমি বেদান্ত শুনতে আসো না কেন? এটাই হলো তোমার সব থেকে বড় দোষ। আমাদের সঙ্গে এসে মিশো না কেন? এটা হলো তোমার সব থেকে বড় দোষ। এই কথা শুনেও মহাপ্রভু হাসছেন, ক্রোধ করছেন না, ঈষৎ হাসতেছেন মহাপ্রভু। হাসতে হাসতে মহাপ্রভু বলছেন, দেখেন প্রকাশানন্দ সরস্বতী, যদি আপনি দুঃখ না পান, যদি আপনি মনে কিছু না করেন, যদি আপনার সন্ন্যাসীগণ শিষ্যগণ মনে কিছু না করে, তাহলে আমি একটা কথা বলবো। আগে কিন্তু বলে দিলেন, এই সবার মধ্যে যারা আছেন, যদি আমার কথায় দুঃখ না পান, মনে কিছু না করেন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই যখন বলছে হ্যাঁ বলুন বলুন, আমরা কিছু মনে করবো না, বলুন আপনার কি কথা বলার আছে। প্রকাশানন্দ সরস্বতীও বললেন, বলুন। মহাপ্রভু সুযোগ পেলেন, বলেন দেখুন, আপনারা সর্বদা বেদান্ত পাঠ করেন। বেদান্ত সূত্র সব ঈশ্বরের বচন, বেদ থেকে রচনা করেন, স্বয়ং উদ্ভূত প্রকট হয়েছে, ঈশ্বরের বচন বেদ। মানে হ্যাঁ, এটা ঠিক, আমরা মানি। এই বেদ ব্যাসদেব ব্যাস প্রকাশ করেছিল লিখিতভাবে পরে। এর আগে তো লিখিত ছিল না, মুখে মুখে ছিল। আচ্ছা, হ্যাঁ, ব্যাসদেব। আচ্ছা, বেদ যেমন ব্যাসদেব করেছেন, ভাগবত তো ব্যাসদেব করেছেন। মানে হ্যাঁ, করেছেন। 18 পুরাণ, হ্যাঁ, ব্যাসদেব করেছেন। এখন বলছেন, অন্যান্য শাস্ত্র পুরাণ লিখতে গিয়ে কোথায় কোথায় ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা, এই 4টি দোষ থাকতে পারে।
কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যখন লেখলেন তখন বলছেন এই চায়ের দোষ নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে সমস্ত বাক্য লেখা আছে, শ্লোক লেখা আছে, তার কোনোটার মধ্যে ভ্রম নেই, প্রমাদ নেই, বিপ্রলিশ্য নেই এবং কর্ণপটবতা আদি 4টা দোষ নেই। পরবর্তী সময়ে আচার্যগণ যখন বেদান্ত সূত্রের ব্যাখ্যা করলেন তখন তারা ঈশ্বর আজ্ঞাতে বেদান্তের মুখ্য অর্থকে গোপন রেখে গৌণ অর্থ করেছিলেন। ব্যাসদেব বেদ রচনা করে বেদের যে অর্থ করেছিলেন, পরবর্তী সময়ে যে সমস্ত আচার্যরা আসছেন তারা ওই অর্থকে গোপন রেখে দিয়ে তারা একটা কাল্পনিক অর্থ দিয়ে তারা তৈরি করে জগতে প্রচার করেছে। বুঝলেন? কাল্পনিক অর্থ দিয়ে তৈরি করে তারা জগতে প্রচার করেছেন। যদিও এই কাল্পনিক অর্থটাও ঈশ্বরের আজ্ঞা অনুসারেই তারা করেছেন, তথাপিও তো কাল্পনিকই। ঈশ্বর আজ্ঞাতে বেদান্তের মুখ্য অর্থকে গোপন রাখা হয়েছে এবং গৌণ অর্থ ব্যাখ্যা করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ব্রহ্ম। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হলেন ভগবান। ভগবান কাকে বলা হয়? যিনি 6টি ঐশ্বর্য পূর্ণ, তিনি হলেন ভগবান। তিনার শরীর সচিদানন্দ। তিনি চিত বিলাস মূর্তিতে বিষ্ণু রূপে প্রকাশ হয়েছেন। তিনি এক অংশে মহাদেবকে পাঠিয়েছেন, যাও তুমি শঙ্করাচার্য রূপে গিয়ে পৃথিবীতে প্রকাশ হও এবং তুমি বেদের মূল অর্থকে গোপন রেখে দিয়ে তুমি গৌণ অর্থ ব্যাখ্যা করো। এখন শঙ্করাচার্য যখন আসলেন, বেদান্ত ভাষ্য লিখতে আরম্ভ করলেন, তখন তিনি কি করলেন? ঈশ্বর নিরাকার, ঈশ্বর নির্বিকার, ঈশ্বরের হাত নাই, চোখ নাই, পাও নাই, মুখ নেই, আরম্ভ হয়ে গেল ব্যাখ্যা। এইভাবে আরম্ভ হয়ে গেল ব্যাখ্যা। এখন কথা হলো, প্রকৃত করিয়া মানে যে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি তাহার উপর। ভাগবতে বলে গেছেন ভগবানের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। আমরা যদি ডাকার মতো ডাকতে পারি তিনি শুনেন, আমরা যদি সেবা দেওয়ার মতো দিতে পারি তিনি সেবা গ্রহণ করেন। সাকার ভগবানের কথা বর্ণন করে গেছে। আর ওখানে নিরাকার ভগবানের কথা বলা হচ্ছে। তারপরে আবার বিষ্ণুর কত নিন্দা করছে। তো বিষ্ণু নিন্দা শ্রবণ করাও তো পাপ, শোনার তো পাপ। বিষ্ণু নিন্দা শ্রবণ করলে ভক্তি নাশ হয়। এই জন্য আমি শঙ্করাচার্যের রচিত বেদান্ত ভাষ্য শ্রবণ করি না। বললেন শ্রবণ করি না। জীব কোনো অবস্থায় ঈশ্বর হইতে পারে না। আপনারা সন্ন্যাস নিয়েছেন, আপনারা নিজেরা নিজেদেরকে ভগবান বলে মনে করেন, ঈশ্বর বলে মনে করেন, কিন্তু ঈশ্বর তত্ত্ব জীব তত্ত্ব দুটা তো সম্পূর্ণ আলাদা। মনে করেন সূর্যকে যদি আমরা ঈশ্বর মনে করি, তাহলে সূর্যের যে আলো, যে জ্যোতি, যে প্রকাশ, ওটা হলো জীব। আমরা ঘুমের থেকে উঠে পূর্ব দিকে তাকালে সূর্যকে একটা বড় কাঁসার থালার মতন দেখতে পাই, কিন্তু সূর্য তো একজন দেবতা। তিনি তো কশ্যপ ঋষির পুত্র। তিনার তো হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব আছে। আমরা তো দেখতে পাই না।
আমরা দেখি তার আলোটা, তার মানে যে তার হাত পাও নাই এ কথা তো বলা যায় না। তার জ্যোতিটা দেখে যদি আমি বলি সূর্য একটা জ্যোতি, ওটার কোনো হাত পাও নেই, তা তো হবে না। কারণ ভাগবতে বর্ণনা আছে সূর্যের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব। দেখেন কত পার্থক্য। তাই ঈশ্বর ভগবান তিনি যদি অগ্নি মনে করেন, তাহলে আমরা হলাম অগ্নির স্ফুলিঙ্গ। যদি ঈশ্বরকে অগ্নি মনে করেন তাহলে আমরা হলাম সেই অগ্নির স্ফুলিঙ্গ। অথচ আপনারা জীব হইয়াও নিজেকে ঈশ্বর বলে মনে করেন, জীব তত্ত্ব হইয়া নিজেকে ঈশ্বর তত্ত্ব ভাবেন। এইখানেই আপনাদের সঙ্গে আমার গন্ডগোলটা। জীব কোনো অবস্থায় ঈশ্বর হতে পারে না। সে যতই সাধন করুক আর যতই ভজন করুক না কেন, সে মহাত্মা হতে পারবে, সে সিদ্ধ পুরুষ হতে পারবে, সে যোগী পুরুষ হতে পারবে, কিন্তু পরমাত্মা হতে পারবে না। সাধন ভজন করে কেউ কখনো পরমাত্মা হয় না, হওয়া যায় না। তা শুনিয়া সন্ন্যাসীগণ বলিলেন, তুমি যা কিছু বললে তাহা সব ঠিক, এটা আমরাও জানি। এটা আমরাও জানি যে শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যের সিদ্ধান্ত ভুল, এটা আমরাও জানি। মহাপ্রভু বললেন, যদি জানেনই আপনারা, তাহলে সেটা ঘরে বসে আসেন কেন? ভুল ট্রেনে যদি কেউ উঠে তা তো ভুল জায়গায় যাবে। যদি কেউ ভুল বশত ভুল ট্রেনে উঠে যাও, তাহলে আগামী স্টেশনে গিয়ে নেমে যাও। কারণ যত দূর তুমি যাবে, ফিরে আসতে তোমার ততই দেরি হবে, ঠিক না? ফিরে আসতে তোমার ততই দেরি হবে। আপনাদের দেখেন না, এইখান থেকে একটা মাঝেরহাট চলে যাচ্ছে আর একটা যাচ্ছে শিয়ালদা। এখন আপনি যদি ভুল যাবেন, আপনি শিয়ালদা উঠে গেলেন মাঝেরহাটে ট্রেনে, তাহলে আপনার কর্তব্য কি বিধাননগর গিয়ে নেমে যাও, অথবা দমদমেই নেমে যাও। যদি দমদম পারোবার পরে আপনার ধ্যান আসে, আরে ট্রেনটা দিকে অন্য রাস্তায় যাচ্ছে, এদিকে মাঝেরহাট যাচ্ছে, তো আমি বিধাননগর নেমে যাই। বিধাননগর পাওয়া যায় না, ওখানে পাতিপুকুর নেমে যাই। ওখানে বিধাননগর পাওয়া যায় না, পাতিপুকুর পাওয়া যায়। হ্যাঁ, পাতিপুকুর নেমে যাই বা চিতপুর স্টেশনে নেমে যাই। আর মাঝেরা যাবো কেন? উল্টো ফিরে আসতে দেরি হবে আমার। ঠিক তেমনি ভাবে যখন কেউ দেখবে যে আমি ভুল ট্রেনে বসে গেছি, ভুল রাস্তায় যাচ্ছি, সঙ্গে সঙ্গেই স্টেশন থেকে নেমে যাও, ট্রেন থেকে নেমে যাও। তো আপনারা যদি এতদিন ধরে জানেন যে শঙ্করাচার্যের সিদ্ধান্ত ভুল, তাহলে এই সম্প্রদায়ের মধ্যে ঢুকে বসে আছেন কেন? এর থেকে বেরিয়ে আসেন না কেন? মহাপ্রভুর কথা শুনে তারা বলল, তখন আমরা যদি এই সম্প্রদায় থেকে বেরিয়ে আসি, তাহলে এই সম্প্রদায়টাই বিনাশ হয়ে যাবে, এই মঠ, এই মন্দির সব বিনাশ হয়ে যাবে, এই প্রতিষ্ঠা বিনাশ হয়ে যাবে। মহাপ্রভু বলছেন, আপনি কি ঠিকা নিয়েছেন নাকি এই মঠ মন্দির প্রতিষ্ঠা রক্ষার জন্য? না, আপনি আপনার আত্মাকে উদ্ধার করবেন। এই মনুষ্য জন্ম পেয়েছেন দেবের দুর্লভ হরিভজন করার জন্য, হরিভজন করে ভগবত পদপদ্ম লাভ করার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য। আর তা না করে তুমি ভুল রাস্তা করে থাকবা। নিজে ভুল করেছো, আরো 10 জনকে ভুল শিখাচ্ছ, সবাইকে এনে এনে ওখানে দীক্ষা দেওয়াচ্ছ। তুমি জানো যে আমি যেখানে দীক্ষা নিয়েছি ওই ঘরটা ভুল, আমি আরেকজনকে এনে এখন দীক্ষা দেওয়াবো কেন? বলে, ভাই আমি ভুল করেছি, আমি দীক্ষা নিয়েছি, তোরা এখানে দীক্ষা নিস না, তোরা অমুক জায়গার থেকে দীক্ষা নে। এটা কেন না? কেন বলো না?
নিজেরা ভুল রাস্তায় যাচ্ছ, আরো 10 জনকে টেনে এনে ভুল রাস্তায় কেন প্রবেশ করাচ্ছ? ঠান্ডা, একেবারে চুপ হয়ে গেছে। মহাপ্রভু বলে, সকল বেদান্ত কহে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধ তত্ত্ব, শ্রবণাদি সাধন ভক্তি ভগবত প্রাপ্তির উপায় অবিধেয় তত্ত্ব, আর পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। এই সূত্রগুলোকে মিথ্যা। এখন আপনারা বলুন, আমি যে সমস্ত সিদ্ধান্তের কথা এতক্ষণ আলোচনা করলাম, এইগুলা কি মিথ্যা? যদি সমর্থ থাকে তাহলে আপনারা আমার এই সিদ্ধান্তগুলাকে খণ্ডন করুন। খণ্ডন করে আপনাদের মত আপনারা স্থাপন করুন। সর্বশাস্ত্র খণ্ডী প্রভু ভক্তি করেন সার, স বুদ্ধিক বাক্যে মন ফিরাইলা সভার। 10,000 শিষ্য সহিত প্রকাশানন্দ সরস্বতী তখন মাথা নিচু করে দিলেন। আমরা মহাপ্রভুর নিন্দা করেছি এতদিন ধরে এই সন্ন্যাসীর নিন্দা করেছি, তিনার গুণগুলাকে লোকের কাছে দোষ বলে ব্যাখ্যা করেছি। আমাদের অপরাধ হয়ে গেছে। পরে গেলেন মহাপ্রভুর চরণে, ক্ষমা করো সন্ন্যাসী, ক্ষমা করেন প্রভু, আমাদের অপরাধ হয়ে গেছে। সেই হইতে সন্ন্যাসীগণের ফিরে গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম তারা সদায় করে না গ্রহণ। আগে কিন্তু ওরা কৃষ্ণ নাম করতো না, নিত না, নিজেকে ভগবান মনে করত। কিন্তু মহাপ্রভুর এই সিদ্ধান্তের পর থেকে এবার তারা কৃষ্ণ নাম জপ করা শুরু করে দিল, কৃষ্ণ নাম কীর্তন করা শুরু করে দিলেন। বাস, মহাপ্রভু বলেন, ঠিক আছে, আপনারা সেবা গ্রহণ করুন, আমি যাচ্ছি। তথাপি ওদের সঙ্গে বসে খেলেন না। মহাপ্রভু চলে গেলেন সেই তপন মিশ্রের বাড়িতে ভোজন করার জন্য। ভোজন সম্পূর্ণ করলেন। আজ লক্ষ লক্ষ লোক সব মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন। মহাপ্রভু যেদিকে যাচ্ছেন সেদিকে কোলাহল, জয় গৌর সুন্দরের জয়ধ্বনি হচ্ছে, হরিধ্বনি হচ্ছে। কোলাহলে মুখরিত হয়ে উঠল সমস্ত কাশীধাম। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর চরণে পড়ে গেলেন 10,000 শিষ্যকে নিয়ে। মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করতে চাইলেন। আজ থেকে তোমার মত, তোমার পথ মেনেই আমরা চলব বললেন। মহাপ্রভুর চরণে পড়লেন, পরে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য হন সাক্ষাৎ নারায়ণ। এই দেখলেন, এতদিন যাকে মূর্খ মূর্খ সন্ন্যাসী বলে গালি দিয়েছেন, আজ কি বলছে? যেই মুখে মহাপ্রভুর গালি দিয়েছিল, আর সেই মুখে তিনি মহাপ্রভুর প্রশংসা করছেন। বলছেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য হন সাক্ষাৎ নারায়ণ। ব্যাস সূত্রের অর্থ করতে তিনি মনোয়ান। হে কাশীবাসীগণ, হে সন্ন্যাসীগণ, শঙ্করাচার্য তাহার মেঘরূপী ভাষ্যের দ্বারা বেদান্ত রূপী সূর্যকে ঢেকে রেখে দিয়েছিলেন এতদিন। সূর্য আকাশে উদিত হয়, মেঘে কি করে এসে ঢেকে দেয় না? মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য কিন্তু আছে। মেঘের এতটা শক্তি সূর্যকে ঢেকে, কিন্তু মেঘ যখন সরে যায় সূর্য আবার এসে। এখানে তাই হয়েছিল। আজ প্রকাশানন্দ সরস্বতী বলছেন, হে সন্ন্যাসীগণ, শঙ্করাচার্য তিনার মেঘরূপী ভাষ্য দিয়ে বেদান্তরূপী সূর্যকে ঢেকে রেখে দিয়েছিলেন এতদিন যাবৎ। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসে সেই মেঘকে সরিয়ে দিয়েছেন। বাতাস আসলে পরে মেঘ পুড়ে চলে যায়, সরিয়ে দিয়েছেন। আর আজ আমরা সূর্যের কিরণ, সূর্যের আলো দেখতে পেলাম। তাই আজ থেকে
শ্রীকৃষ্ণ চৈতন্যের যেই মত সেই মত সার। অন্যের মত নিলে তোরা হবে ছাড় খার। অন্যের মত নিও না, একমাত্র মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ তোমরা গ্রহণ করো হে সন্ন্যাসীগণ, হে সন্ন্যাসীগণ বলে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। মহাপ্রভু তাদেরকে বিদায় দিয়ে চলে গেলেন। গন্তব্যস্থানে বিশ্রাম করছেন। একদিন মহাপ্রভু কাশীর পঞ্চনদ ঘাটে স্নান করতে গেলেন। ওখানে স্নান করে বিন্দু মাধব ভগবান দর্শন করতে গিয়েছেন। বিন্দু মাধবীর শ্রী বিগ্রহের রূপ মাধুর্য দর্শন করে প্রেমে আবিষ্ট হয়ে তিনি শ্রী বিগ্রহকে আলিঙ্গন করেছেন। আর আলিঙ্গন অন্তে তিনি প্রেমে নৃত্য করতে শুরু করেছেন। সেখানে চন্দ্রশেখর, পরমানন্দ, তপন মিশ্র, সনাতন গোস্বামী এই চারজন ছিলেন। শুরু হলো কীর্তন। কি কীর্তন? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। শুরু হয়েছে কীর্তন। কীর্তনের ধ্বনি শুনে চতুর্দিক থেকে লোক আসতে শুরু হলো। যত লোক বাড়তে শুরু হয়েছে কীর্তনের ধ্বনি তত দূর যাচ্ছে। এবার প্রকাশানন্দর মঠে গিয়ে পৌঁছিল সেই ধ্বনি। যেখানে প্রকাশানন্দ সরস্বতী থাকেন, সন্ন্যাসীর মঠ, ওই মঠেতে গিয়ে ধ্বনি পৌঁছিল। প্রকাশানন্দ সরস্বতী এই হরিধ্বনি শ্রবণের প্রেমে আকৃষ্ট হয়ে 10,000 শিষ্য সহিত আসলেন মহাপ্রভুর নিকটে। এসে মহাপ্রভুর নৃত্য দেখে প্রেমে আবিষ্ট হয়ে তিনিও নৃত্য করিতে লাগিলেন। মহাপ্রভু নৃত্য দেখে নৃত্য করতে লাগলেন। 10,000 শিষ্য সহিত প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করলেন। তিনিও সশিষ্যে নাচিতে লাগিলেন। কিছুক্ষণ নৃত্য করার পর মহাপ্রভু বাহ্য জ্ঞান পাইলেন। তখন দেখেন প্রকাশানন্দ সরস্বতী নৃত্য করতেছেন। মহাপ্রভু সন্ন্যাসীদেরকে দেখে খুব আনন্দ পেলেন এবং হরিবল হরিবল বলে নৃত্য করলেন। অতঃপর প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু সম্মান দেওয়ার জন্য প্রণাম করতে গেলেন। প্রকাশানন্দ সরস্বতী এমনি মহাপ্রভুর হাত ধরে ফেলছেন। আরে একই করেন সন্ন্যাসী ঠাকুর, আপনি হলেন আমাদের বন্ধনীয়, আপনি হলেন আমাদের বন্ধনীয় বলে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু কি বলছেন? আরে একই করছেন, আপনি না জগৎগুরু, জগতের গুরু। প্রকাশানন্দ সরস্বতী জগৎগুরু, আপনি একজন জগৎগুরু হয়ে 10,000 শিষ্যর সামনে আমাকে প্রণাম করছেন। আরে কি করছেন? উঠেন। প্রভু বলেন, তুমি জগৎগুরু প্রিয়তম, আমি তোমার না হই শিষ্যের সম। তুমি তো জগৎগুরু আর আমি তোমার শিষ্যের সমানও নাই। বুঝলেন? মানে নাতি চেলা। তোমার নাতি চেলার সমানও আমি নয়, আর আমাকে প্রণাম করছো। শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনেরে বন্ধন? আপনি তো শ্রেষ্ঠ আর আমি হলাম একজন হীন ব্যক্তি। কেন আমাকে বন্ধন করছেন? আমাকে কেন প্রণাম করছেন? আমার সর্বনাশ হয়। তুমি ব্রহ্ম সম, তুমি হলে নারায়ণ সমতুল্য, আর তুমি আমাকে প্রণাম করছো। আমার তো পাপ হইবে, নরকে গতি হইবে। মহাপ্রভু এইভাবে দৈন্য প্রকাশ করে বলছেন, আপনি আমাকে পায়ে ধরবেন না, আপনি আমাকে প্রণাম করবেন না। প্রকাশানন্দ তখন হাত জোর করে বলছে, প্রভু পূর্বের নিন্দার কথা ছেড়িয়ে দেন। তিহ কহে, তোমার নিন্দা পূর্বে যে করিলাম, তোমার চরণ স্পর্শে সেই পাপ হইতে মুক্ত হইব আমরা। আগে তোমার চরণ অনেক নিন্দা করেছি, তো তাই তোমার চরণ স্পর্শ করে প্রণাম করতেছি, তবেই আমরা ওই পাপ থেকে মুক্ত হইব।
মহাপ্রভু দৈন্য সহিত বলছেন, আরে আমি অতি ক্ষুদ্র জীব, সামান্য জীব, আমাকে এইভাবে বলবেন না, আমাকে এইভাবে বলবেন না, আমি অতি ক্ষুদ্র সামান্য জীব, আমাকে অপরাধী করবেন না, আপনি পায়ে ধরে প্রণাম করেন। প্রকাশানন্দ কহেন, তুমি সাক্ষাৎ ভগবান। প্রকাশানন্দ কহেন, তুমি সাক্ষাৎ ভগবান, তবু যদি করো তুমি তার দাস অভিমান, তবু পূজ্য হও তুমি আমার সভা হইতে, সর্বনাশ হয় তোমার নিন্দিতে। তুমি যদিও বলো যে আমি ভগবানের দাসের দাস, তথাপিও তুমি আমাদের কাছে ভগবান, তোমার নিন্দাতে আমাদের সর্বনাশ হইবে। তাই আমরা তোমার চরণে ধরে প্রণাম করে পূর্ব নিন্দার সমস্ত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করুন। এবে তোমার পাদাপদ্যে উপস্থিত হইলাম, তাই আমাদের ভক্তির উদয় হয়েছে। তহি লাগি করি তোমার চরণে প্রণতি, তুমি কৃপা করে আমাদেরকে বেদান্তের মুখ্য তত্ত্ব জানিয়েছ, তাই যিনি কৃষ্ণ তত্ত্ব জানায় তিনি গুরু হন, তাই আপনি আমার গুরু। তাই 10,000 শিষ্য সহিত আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আপনি আমার গুরু, অতএব আপনি আমাদের প্রণামের যোগ্য, নমস্য। তাই গুরু জ্ঞানে আমি আপনাকে নমস্কার করলাম। মহাপ্রভু বললেন, শুনো প্রকাশানন্দ সরস্বতী, আজ হইতে নিরন্তর তুমি ভাগবত পাঠ করো, বেদান্ত পাঠ ছেড়ে দাও, বেদান্ত পাঠ ছেড়ে দাও, ভাগবত পাঠ করো। আর এই শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্য দরকার নেই আর পাঠ করার। নিরন্তর করো তুমি নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাইবে তুমি, পাইবে প্রেমধন, হরিনাম সংকীর্তন করো। এইভাবে মহাপ্রভু তিনাকে শিক্ষা দিলেন। তারপরে ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক বর্ণন করে তিনাকে দেখালেন, আত্মা রামশ্চ মনয় নিগ্রহাম অপি উরুক্রমে কুর্বন্ত হইতু কি ভক্তি ভুবম গুণহরি। এই শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা করলেন, করে তিনাকে 61 প্রকার ব্যাখ্যা শোনাইলেন। বুঝেছেন, এই একটা শ্লোকেরই 61 প্রকার ব্যাখ্যা করে শোনাইলেন। দেখো, সর্বকাশীবাসী করেন তখন কৃষ্ণ নাম সংকীর্তন, প্রেমে হাসে নাচে গায়ে করেন নর্তন। সন্ন্যাসী পণ্ডিত করে এখন ভাগবত পাঠ, ভাগবত বিচার, বারাণসী পূর্ণ হইল সবার করিলা নিস্তার। নিজ লোক লইয়া প্রভু আইলা বাসাস্থান, এইভাবে বারাণসীকে মহাপ্রভু ধন্য করেছিলেন। বারাণসী হইল যেন দ্বিতীয় নবদ্বীপ, নদিয়ানগর হয়ে গেল তখন বেনারস, কাশী। তারপর প্রকাশানন্দ সরস্বতী কাশী ত্যাগ করে দিলেন। কাশীধাম ত্যাগ করে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে নন্দকূপে এসে তিনি বাস করতে লাগলেন। পরবর্তী সময়ে নাকি তিনি প্রবুদানন্দ সরস্বতী নামে প্রকাশ হয়েছিলেন এবং তিনি রাধা রস সুধা নিধি গ্রন্থ রচনা করেছিলেন। এইভাবে মহাপ্রভু কাশীতে বাস করে সন্ন্যাসী গোষ্ঠীদেরকে কৃষ্ণ ভক্ত বানালেন, দ্বিতীয় নবদ্বীপ নদিয়া বানিয়ে দিলেন। তারপরে সনাতন গোস্বামীকে আদেশ করলেন, যাও তুমি বৃন্দাবনে, তোমার 2 ভাই সেখানে আছেন, আর আমিও এখন নীলাচলে চলে যাব, আমার কার্য সিদ্ধি হয়ে গেছে, যার জন্য আমি কাশীতে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে। অতঃপর সঙ্গী বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গ করে নিয়ে মহাপ্রভু কাশী হইতে পূর্বপথ ঝাড়িখণ্ডের রাস্তা দিয়ে জগন্নাথপুরী বৃন্দাবন ধামে চলে গেলেন। তাই আজকের মতো হরিকথা আমাদের এখানেই বিশ্রাম হলো। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কি